বৃষ্টির দিনে প্রথম দেখা। কলকাতার এক বৃষ্টি ভেজা বিকেল। রাস্তার পাশে একটা ছোট কফি শপে বসেছিল অর্ণব, হাতে গরম কফির কাপ, কিন্তু চোখটা বারবার জানলার বাইরে চলে যাচ্ছিল। ঠিক তখনই দরজাটা খুলে ঢুকল এক মেয়ে, নীল ছাতা, ভেজা চুল আর মুখে এক অদ্ভুত শান্ত হাসি। মেয়েটার নাম ছিল মেঘলা। ভাগ্যের খেলা এমনই, কফি শপে সেদিন আর কোনো খালি টেবিল ছিল না। বাধ্য হয়ে মেঘলা এসে অর্ণবের টেবিলেই বসে পড়ল। প্রথমে দুজনেই চুপ। তারপর হঠাৎ অর্ণব বলল, আপনি কি বৃষ্টি ভালোবাসেন? মেঘলা হেসে বলল, হ্যাঁ, কারণ বৃষ্টি পুরনো স্মৃতি ধুয়ে নতুন গল্প শুরু করে। সেই একটা কথাতেই শুরু হলো তাদের গল্প। বন্ধুত্ব থেকে ভালোবাসা দিন যেতে লাগল। কফি শপ, বই আর বৃষ্টির গল্প সব কিছুই যেন তাদের একসাথে বেঁধে দিল। অর্ণব বুঝতেই পারল না কখন মেঘলাকে ছাড়া তার দিন অসম্পূর্ণ হয়ে গেল। একদিন সাহস করে বলেই ফেলল, আমি তোমাকে ভালোবাসি। মেঘলা একটু চুপ করে থেকে বলল, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, একে অপরের পাশে থাকা। তুমি কি পারবে? অর্ণব শুধু মাথা নাড়ল। একটা কঠিন মোড়, কিন্তু সব গল্পই তো সহজ হয় না। মেঘলার হঠাৎ অন্য শহরে চলে যাওয়ার খবর এলো। শেষবারের মতো তারা আবার সেই কফি শপে দেখা করল। বাইরে আবার বৃষ্টি পড়ছিল। মেঘলা বলল, যদি সত্যি ভালোবাসো তবে অপেক্ষা করবে। অর্ণব বলল, এই বৃষ্টি থামবে, কিন্তু আমার অপেক্ষা কখনো থামবে না। শেষটা সুন্দর 2 বছর পরে একই কফি শপে বসেছিল অর্ণব। ঠিক তখনই দরজাটা খুলল। সেই একই নীল ছাতা, সেই একই হাসি। মেঘলা ফিরে এসেছে। সে এসে বলল, আমি ফিরে এসেছি, তুমি এখনো অপেক্ষা করছ? অর্ণব হেসে বলল, আমি তো কখনো থামিইনি। বাইরে আবার বৃষ্টি শুরু হলো, আর তাদের ভালোবাসা নতুন করে শুরু হলো। শিক্ষা: সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, সময় শুধু তাকে আরও গভীর করে তোলে।